তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছ কাজ বাদ দিয়ে আমি কি কাজ করছি, এখানে বসে বসে ভিডিও করছি। আসলে সকালবেলা পূজার বাবা হাটে গিয়েছিল, এক টিন তেল নিয়ে এসেছিল। অবশ্য আমরা সবাই মিলে বলেছি যে সবারই তো তেল লাগে, তো একেবারে একটু বেশি করে তেল আনা হোক, তাই জন্য এক টিন তেল নিয়ে এসছে, সাদা তেল। তো সেটাকে কিভাবে ঢেলবে সেই চিন্তাভাবনাই করে পারছে না। লাস্টে এই যে গামলাতে ঢেলে ঢেলে নিয়ে তারপরে বোতল ভর্তি করছে। আসলে বোতলে করে আর কি ভর্তি করে সবাই ভাগ করে দিলে আর কি ভাগটা ঠিক হবে, তাই তো ওই জন্য আর কি। তো যাই হোক, এখানে তেল ঢেলছে, ঢেলে ভাগ করে নিচ্ছে সবাই মিলে, দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 8টা থেকে ব্লগটা আমি চালু করলাম। কাজ কিছুই হয়নি জানো তো। এই যে দেখতে পাচ্ছ সবে এইখানটা মুছছি, আর বিছানা 2 ঘরের তোলা হয়ে গেছে। আর কাজটা অনেকক্ষণ আগেই হয়ে যেত জানো তো। সকালবেলা এই যে পূজার বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে তেলের টিন নিয়ে এসছে না, তেল ভাগ করছিল, ওখানেই সময়টা বেশিক্ষণ চলে গিয়েছে। তো সকালবেলা বাজারে গিয়েছিল পটল নিয়ে, পটল বিক্রি করে। তো বললো সবাই তো তেল কিনে খাওয়া হয়, তো এক কাজ করি একটা তেলের টিন নিয়ে আসি, 3জন মিলে তেলের টিনটা আর কি তেলগুলো আর কি ভাগ করে নেবো এখন। তো আমরা বললাম ঠিক আছে, একেবারে বেশি বেশি করে তেলটাও সবার হবে। তো এখানে দেখো লাইনে সব ধানের বস্তা দাঁড় করানো রয়েছে, আর ওখানে ওই যে পূজার বাবা ধান সারছে, ভর্তি হয়ে যাচ্ছে পুরো। একজন ধানটা ফেলে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। সকালবেলা আকাশটা বিশাল মেঘ করেছিল, মনে হয়েছিল বৃষ্টি পড়বে, বৃষ্টি হয়েছে 2-1 ফোঁটা, কিন্তু এখন আবার বাবা গো কি ধুলো। কাকিটা সেরে দিতে বলছে। তখন ভালো পারে ধান সারতি, তাড়াতাড়ি নাও। হ্যাঁ পারে না, সেটাই আর কি বললাম। তো এখানে দেখো ধান সারা চলছে। তো এই দেখো আমি কাপড় মাথায় দিয়ে নিচ্ছি, কেন এত ধুলো উঠছে ওই জন্য কাপড়টা মাথায় দিয়ে নিচ্ছি। জামা গায়ে তো নিতে পারতিস, বিশাল ধুলো উঠছে, এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তুই একবার ফেল, কিরকম ফেলিস দেখি। পারিস না? ফেল ফেল একটা। আমি তো মোটেই পারিনি, ওরা তবুও পারে। তুই ওরা কি বস্তাগুলো বার করো, কি কেনে নিয়ে যাবি সাইকেল তুই এখান থেকে? গরুটা চুন দে ধানের উপরে। তো চলো। তো বন্ধুরা এখন বিকেল 4টে বাজে, আর আমরা ঘুম থেকে উঠে সব পোটেই বসে গল্প করা হচ্ছে। আর এই কলার কাঁদিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে আমাদের গাছের কলার কাঁদি। তো তোমাদের কোনো একটা বোলাকে বলা হয়েছিল যে আমাদের গাছগুলো সব ঝড়ে ফেলে দিয়ে গেছে, কলার কাঁদি রয়েছে একটা, আনা হয়নি। তো বিক্রম আর তন্ময়কে কালকে কলার কাঁদিটা এনেছে আর কি। তো সে কলাটা সেইভাবে রাখা রয়েছে, এখনও খুব একটা পুরুষ্ট হয়নি। তো পুরুষ্ট না হলে না খাওয়া যাবে, অসুবিধে নেই। তো যাই হোক, এখানে পোটেই কিন্তু সবাই বসে বসে গল্প করা হচ্ছিলো। তো ঝাঁসের কাজে সব চলে গিয়েছে, সুখদেব সেখান থেকে বদমাইশি করে যাচ্ছে। আবার দেখো মানে গ্রিলের উপরে উঠছে। তো ওকে আমি জিজ্ঞেস করেছি যে তুই কোথায় যাচ্ছিস রে গ্রিল বেয়ে? তো বললে আমি স্বর্গে যাচ্ছি। আমি যেখানে স্বর্গে যাচ্ছিস তাহলে তো একটু ভিডিও করতেই হবে, কেন স্বর্গে তো সবাই যেতে পারে না, তাই না? তো ও আমাকে এই কথাটা বলে লুকিয়ে পড়েছে। আর পূজা দেখো এখানে, দেখো পূজা আমার কথা শুনে হাসছে এখানে বসে বসে। পূজা খুব চিন্তায় পড়ে গেছে জানো তো, কেন বলো দিনি? ওর শরীর খারাপ করেছে, ওর বাবা ওষুধ নিয়ে এসছে, কিন্তু ওষুধগুলো কী করে খাবে সেই চিন্তা হচ্ছে। আমাদের বাড়ি না ওষুধ খেতে কেউ পছন্দ করে না, কিন্তু তবুও তো খেতে হবে শরীর খারাপ করলে। আমাদের কাঁদিটা দেখে ওরা খুব হাসাহাসি করছিল, কেন আমি বুঝতে পেরেছি। এই যে দেখতে পাচ্ছ কত বড় একটা সিঙ্গাপুরের কলা কাঁদি বের করেছে, ওই জন্য সুখদেবের বাবা এতক্ষণ হাসাহাসি করছিল। তো এটা হচ্ছে পাকা কলা, ওরা কেটে এবারে ভাগ করে দেবে, আমরা সবাই মিলে খাবো। দেখতে দেখতে কিন্তু সন্দেহ হয়ে গেছে। বিক্রম পূজাদের বাড়ি বসে এই যে প্রজেক্টের ওপরে ফুল বলো যেটাই বলো ও প্রজেক্টের ওপরে সেটাই আঁকছে।
তো ওকে আমি বললাম অনেক তো রাত হয়ে গেল, রাতের খাবারটা খাবি চল। তো ও বললো তোমরা খেতে লাগোগে যাও, আমি পরে আসছি। তো দেখো কী সুন্দর এঁকেছে, বেশ ভালো লাগছে। আর তোমাদের তো অনেকবার বলা হয়েছে ও ভালো আঁকতে পারে। তো যাই হোক আমি ওকে নিতে চলে গেছি, গিয়ে রাতের খাবারটা খেয়ে নিয়েছি। বন্ধুরা আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিচ্ছি, তোমরা ভালো থেকো।